ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। ভাইরাস আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। এমন হঠাৎ করে বজ্রপাতের মতন এসে পড়েছে আমাদের উপর, যেটার কোনো রকম প্রস্তুতি আমাদের কাছে ছিল না। তার মধ্যে আমাদের একটি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণে, due to a long gap of communication in between the hospital's authority and the management, that means the ministry or the DG, আমাদের অনেকগুলি সন্তান অকালে ঝরে গেছে। আমি পার্সোনালি অত্যন্ত মর্মাহত, আমি খুব ব্যথিত হয়েছি আসলে ঘটনাটায়। এর আগে একটা ঘটনায় একটা মাত্র ক্যাজুয়ালিটি হয়েছিল সংক্রামক ব্যাধি হাসপাতাল মহাখালীতে। রাতে আমরা রাত 1টায় ওখানে আমি গেছি, আমার নতুন সচিব সেই দিনই জয়েন করেছিল, ওনাকে ডেকেছি, প্রবাদ গেছিল, আমরা সবাই ওখানে গিয়ে আমরা এটাকে সমাধান করতে পেরেছি। এবং যে কাজটা আমরা খুব তড়িৎ গতিতে করেছিলাম সেটা হলো, ওইখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে আইসিইউটা ছিল, হুইচ হ্যাড বিন ক্লোজড ডিউ টু দ্য ক্লোজার অফ দ্য প্রজেক্ট, আমরা ওইটাকে 18 ঘন্টার ভিতরে একটা সংযুক্তির মাধ্যমে ডাক্তার নার্স দিয়ে সবকিছু ঠিকঠাক করে আমরা ওই আইসিইউটা চালু করে ফেলেছিলাম। যে কারণে আলহামদুলিল্লাহ ওইখানে আমাদের এরপরে আর কোনো ক্যাজুয়ালিটিস হয় নাই। দেখেন, আল্লাহ বিপদ দেয়, আল্লাহ কিন্তু হেল্পও করেন। আল্লাহর হাত এমনভাবে প্রসারিত, আমাদের শুধু টানতে হয়, ডাকতে হয়, তাহলে আমাদের সমাধান হয়ে যায়। আপনাদের যে পেশাটা, এটাতে যদি অবহেলা থাকে, it will be against the medical ethics. আপনারা যদি একবার চোখ বুজে রাতে অন্ধকার ঘরে বুকটা উপরে দিয়ে আকাশের দিকে নিজেকে আকাশে উঠতেছেন ভাবেন, আরেকবার ভাবেন যে আপনারা কারা। আমার মনে হয় কোনো ডাক্তার তাহলে কাজে অবহেলা করে না, অবহেলা করেও না, কিন্তু আমি শুধু রিমাইন্ড করতেছি, আফটার গড, আল্লাহর পরে একটা মানুষ, সে যেই ধর্মেরই হোক, ফুললি নিজেকে সারেন্ডার করে দেয় ডাক্তারের কাছে। ডাক্তার যা বলে একটা রুগীকে, রুগী সেই কাজটাই কিন্তু করে, এখানে আর কারো দিতেও কোনো কথা শোনে না। আপনাদের ডেস্কটা এতই ইম্পর্টেন্ট, মানে এতই মানবিক, যে এই পৃথিবীটাতে আল্লাহর পরে মানুষকে টিকে রাখার জন্য, সুস্থ রাখার জন্য, হ্যাপি রাখার জন্য একমাত্র ডাক্তারই কিন্তু ব্র্যাকেটেড অ্যাজ দ্য হেল্পার। আর কেউ কিন্তু পৃথিবীতে সাহায্য করতে পারে না ওই মুহূর্তগুলিতে যখন একটা মানুষ অসুস্থ হয়। একটু ঠান্ডা লাগলে কিন্তু আমরা যার যার পরিচিত ডাক্তারদের ফোন করি। কথাটা আমি এই জন্য বললাম, ভেন্টিলেটরের অভাবে আমার 33টা বেবি মারা গেছে রাজশাহীতে। ভাইরাস আমরা জানার পরে 24 ঘন্টার ভিতরে কিন্তু আমরা ভেন্টিলেটরের ব্যবস্থা করে ফেলেছি। আমরা 24টা ভেন্টিলেটর কমিটমেন্ট পেয়েছি, এখন এটার সংখ্যা আরো বেড়েছে। আজকে আপনাদেরকে আমরা 2টা দিয়ে যাচ্ছি, আমার কাছে এখন আরো 3টা স্টক আছে। আমরা প্রাইভেটলি কালেক্ট করছি। আলহামদুলিল্লাহ, মানুষের কথা বলে দেশে তো মানুষ আছে সহযোগিতা করে। ডিজি এবং আমাদের সচিব নিজে গিয়েছে রাজশাহীতে, ওইখানে গিয়ে ভেন্টিলেটর হস্তান্তর করে এসেছে।